মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ধোঁয়া, রাত নামলেই বিস্ফোরণের লাল আলো। একের পর এক ক্ষেপণাস্ত্র, পাল্টা ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে আঘাত হানছে ইরানে। তেহরানের আকাশে যুদ্ধ বিমানের ছায়া, মাটিতে ধ্বংসস্তূপ। আন্তর্জাতিক পর্দায় ভেসে উঠছে একটাই ছবি, ইরান কার্যত একা। মিত্রদের কণ্ঠস্বর আছে, কিন্তু ময়দানে দৃশ্যমান সহায়তা নেই। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাঁতে দাঁত চেপে প্রতিরোধের বার্তা দিচ্ছেন। প্রশ্ন, আর কয়দিন? কিন্তু ভূরাজনীতির প্রকৃত কম্পন কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়। হাজার হাজার কিলোমিটার দূরে পূর্ব এশিয়ার এক রহস্যাবৃত রাষ্ট্রের চোখ আটকে আছে গোটা বিশ্বের। সেই দেশ উত্তর কোরিয়া, আর তার শাসক কিম জং উন। বিশ্ব গোয়েন্দা সংস্থা, সামরিক বিশ্লেষক, কূটনীতিক সবাই এক প্রশ্নে আবর্তিত: কিম কি নীরব থাকবেন, নাকি আগুনে ঘি ঢালবেন? উত্তর কোরিয়ার হাতে 50-এরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদ, এমনটাই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা। শুধু তাই নয়, বছরে আরও কয়েকটি নতুন অস্ত্র তৈরির সক্ষমতাও রয়েছে বলে রিপোর্টে ইঙ্গিত দেখা যাচ্ছে। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ছুঁতে পারে আমেরিকার মূল ভূখণ্ড। পারমাণবিক প্রতিরোধের এই বাস্তবতা কিমকে আলাদা কক্ষপথে বসিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বিশ্বমঞ্চে কঠোর ভাষণের জন্য পরিচিত, আর বেনিয়ামিন নেতানিয়াহু বহুবার শক্তি প্রদর্শনে পিছপা হননি। কিন্তু পিয়ংইয়ং প্রসঙ্গে ভাষা প্রায়শ মেপে বলা হয়। কারণ সহজ, কিমের হাতে আছে সর্বনাশের চাবি। যে পারমাণবিক আশঙ্কা ঠেকাতে তেহরানের আকাশে হামলা, সেই একই শক্তি কিম প্রতিদিন বাড়াচ্ছেন। 4 দশকের বন্ধুত্ব। তেহরান, পিয়ংইয়ং, অক্ষ ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্ক নতুন নয়। 4 দশকেরও বেশি সময়ের যোগাযোগ, যেখানে তেলের বিনিময়ে অস্ত্র ছিল অলিখিত সমীকরণ। ইরানের কিছু ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত ছাপ আছে বলে বহু আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে। প্রযুক্তি, নকশা, এমনকি সফটওয়্যার সহযোগিতার অভিযোগও রয়েছে। 2010-এর দশকে 2 দেশের মধ্যে প্রযুক্তিগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়নে সহযোগিতার আশঙ্কা বাড়ায়। এই পটভূমি মাথায় রাখলে বর্তমান সংঘাতের ছবি আরও জটিল হয়। কারণ ইরানের সামরিক সক্ষমতার সঙ্গে উত্তর কোরিয়ার সম্ভাব্য প্রযুক্তিগত সম্পর্ক আন্তর্জাতিক মহলে বহুদিনের আলোচ্য। 2025 সালের প্রতিধ্বনি ও নতুন মহড়া। গত বছর ইরানে সরাসরি হামলার পর কিম প্রকাশ্যে তেহরানের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তীব্র ভাষায় ইসরায়েলকে আক্রমণ করেছিলেন। একই সময়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জাপানের যৌথ মহড়ার জবাবে পূর্ব সাগরে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পিয়ংইয়ং। বার্তা ছিল পরিষ্কার: আমরা নজরে আছি এবং প্রস্তুত। এবারও পরিস্থিতি যেন সেই আয়নার প্রতিচ্ছবি। 9 থেকে 19 মার্চ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড। ঘোষিত উদ্দেশ্য উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র মোকাবেলা। পিয়ংইয়ং এটিকে দেখছে সরাসরি চাপ হিসেবে। কিমের ভাষ্য, উত্তর কোরিয়া ইরান নয়, নিরাপত্তায় হুমকি এলে জবাব কঠোর হবে। কিমের অবস্থান দ্বিমুখী বার্তা বহন করে। একদিকে তিনি বলেন পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রশ্নই ওঠে না, বরং আরও জোরদার হবে। অন্যদিকে শর্ত রাখেন, ওয়াশিংটন যদি উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক মর্যাদা স্বীকার করে এবং শত্রুতামূলক নীতি থেকে সরে আসে, তবে সম্পর্ক উন্নয়ন সম্ভব। কিন্তু ওয়াশিংটনে সেই ইঙ্গিত আপাতত নেই। ভেতরে আরেকটি অধ্যায় রচিত হচ্ছে। কিম জং উন নিজের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ঘুরছে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, এসব জল্পনা তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। আর সেই প্রেক্ষাপটে জনসমক্ষে ক্রমশ দৃশ্যমান হচ্ছেন তার কন্যা কিম জু এ। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির সাম্প্রতিক এক কনভেনশনে বাবা মেয়ে একই ধরনের পোশাকে উপস্থিত হন। উত্তর কোরিয়ার রাজনৈতিক সংস্কৃতিতে যা উত্তরাধিকারের শক্ত প্রতীক হিসেবে ধরা হয়। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে ফায়ারিং রেঞ্জে কিম নিজে কন্যাকে লক্ষ্যভেদ শেখাচ্ছেন। কর্মকর্তাদের স্নাইপার রাইফেল উপহার দেওয়াও ছিল আস্থার বার্তা। অতীতে কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতেও এমন উপহার দিয়েছিলেন কিম। এবার সেই ঐতিহ্য নতুন প্রজন্মের উপস্থিতিতে। 13 বছরের এক কিশোরীর সামনে পারমাণবিক রাষ্ট্রের ভবিষ্যৎ। এই প্রতীকী দৃশ্য বিশ্বকে ভাবাচ্ছে। কারণ উত্তর কোরিয়ার রাজনীতিতে উত্তরাধিকার মানেই ক্ষমতার ধারাবাহিকতা এবং পারমাণবিক নীতিরও ধারাবাহিকতা।
বিশ্লেষকদের একাংশ মনে করেন ইরানকে ঘিরে উত্তেজনা যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে রাখে, তাতে পূর্ব এশিয়ায় চাপ কিছুটা কমে। যদি তেহরানের কর্মসূচি সম্পূর্ণ ভেঙে পড়ে তবে নজর ঘুরতে পারে পিয়ংইয়ংয়ের দিকে। এমন আশঙ্কা উত্তর কোরিয়ার কৌশলগত ভাবনায় থাকতে পারে। অন্যদিকে ওয়াশিংটনও জানে কিম অপ্রত্যাশিত, তার সিদ্ধান্ত কখন কোন দিকে যাবে তা অনুমান করা কঠিন। উত্তর কোরিয়ার পাশে ঐতিহাসিকভাবে চীন ও রাশিয়া কূটনৈতিক ছায়া দিয়েছে। যদি এই শক্তিগুলো ইরান ইস্যুতে আরও সরব হয় তবে বৈশ্বিক মেরুকরণ তীব্র হতে পারে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা অতীতে বারবার থেমে গেছে। অবিশ্বাসের দেয়াল এখনও অটুট। কিম এখনও সরাসরি নতুন ফ্রন্ট খোলেননি, কিন্তু তার নিরাপত্তা নিজেই এক বার্তা। কারণ ইতিহাস বলছে পিয়ংইয়ং যখন চুপ তখনই প্রস্তুতি চলে নীরবে। তার হাতে পারমাণবিক রিমোট, গুদামে মজুদ অস্ত্র আর সামনে উত্তরাধিকারের প্রতীক। তাহলে কি কিম ইরানের পাশে দাঁড়িয়ে নতুন যুদ্ধ মোর্চা খুলবেন, নাকি কৌশলগত নিরাপত্তা বজায় রেখে প্রতিপক্ষকে অনিশ্চয়তায় রাখবেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে বৈশ্বিক স্থিতিশীলতার ভবিষ্যৎ। পৃথিবী এখন শ্বাসরুদ্ধ প্রতীক্ষায়। মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, কিন্তু ছায়া পড়ছে পূর্ব এশিয়ায়। এক সিদ্ধান্ত, এক ভুল হিসাব, এক অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র, আর বিশ্ব রাজনীতি ঢুকে যেতে পারে অজানা অন্ধকারে।